কোন টাইপের অঙ্কটা মূলত আছে? আচ্ছা, আমরা মিডল ফ্যাক্টর করে নিই। এটা মনে করো x স্কয়ার প্লাস 5x প্লাস এরকমটা আছে, তাই না? সমীকরণ। তো সমীকরণ সমাধান করে কি আমরা x এর দুইটা মান পাবো না? ঠিক এখানেও যে টাইপের অঙ্ক আছে, মনে করো তোমাকে এখানে দিল যে sin x প্লাস tan x ইকুয়াল 0, আর উপরে থেকে সমাধান করো। তাই না? তার মানে এখানে আমার x এর মানটা বের করতে হবে, কিন্তু এখানে x এর মান বলতে কি থিটা না? অর্থাৎ আমাকে এখন এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হবে যেখানে আমাকে একটা সমীকরণ দেওয়া থাকবে এবং ওই সমীকরণে আমি x এর মান অর্থাৎ থিটা মানটা আমরা বের করব। ওকে, সমাধান করতে হবে মানে কি আমার এখানে থিটা মানটা বের করতে হবে। দেখো, আমরা যখন এই টাইপের সমীকরণ যখন সমাধান করব তখন আমরা কি করব, এই যে অপারেটরগুলো যে আছে না, যেমন এই যে sec sec tan, প্রত্যেকটা কিন্তু একটা অপারেটর। তো প্রত্যেকটাকে আমাদের একটা অপারেটর অর্থাৎ সমীকরণটাকে আমাদের একটা অপারেটরে কনভার্ট করতে হবে। অর্থাৎ তুমি যদি sec নাও তাহলে তোমাকে এখানে পুরোটাকে sec নিতে হবে, sec ছাড়া কোনো অপারেটর থাকবে না। যদি তুমি tan নাও তাহলে শুধু তোমার tan ই থাকবে, কোনো অপারেটর থাকবে না, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু এখানে tan থিটা কে কিন্তু sec থিটা আমরা নিতে পারবো না, কিন্তু sec স্কয়ার কিন্তু আমরা tan স্কয়ারে রূপান্তর করতে পারবো, তাই না? কারণ আমরা সূত্র কি জানি বলো তো? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। তাহলে sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার। তা আমরা লিখতে পারবো না যে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত? 3 tan থিটা। ওকে, এখন সবগুলোকে একপাশে করতে তাহলে কি আছে 2 tan স্কয়ার থিটা, তাই না? 2 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু কত? 0, তাই না? আচ্ছা, এখন মিডল ফ্যাক্টর করব। 2 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা, তাই না? সামনে 2 পেছনে 1, 2 একে 2, তার মানে কি মাইনাস 2 tan থিটা মাইনাস tan থিটা, তাই না? প্লাস 1। তাহলে আমরা এখন কি কমন যায়? 2 tan থিটা কমন যায়। তাহলে কি হবে আমার? tan theta minus 1 মানে সব কমন নেই, tan theta minus 1 ঠিক আছে? তাহলে tan থিটা minus 1 2 tan থিটা। ওকে, ওকে, এখন হচ্ছে আমাদের মানগুলো বের করতে হবে। তাহলে আমরা একটা কি পারি, একটা পারি হচ্ছে tan theta minus 1 equals 0 tan থিটা minus 1 equal to 0, তাই না? তার মানে tan থিটা equal কত? 1। 45 ডিগ্রি। তাহলে tan থিটা tan কত? 5/4, তাই না? এটা একটা আছে, এটা কাজ আমাদের আরো কাজ আছে। আরটা কি আছে আমার? 2 tan minus 1 2 tan থিটা minus 1 tan থিটা কত? হাফ, তাই না? এখন tan থিটা ইকুয়াল কি tan আলফা না? আলফা বলতে কি 5/4, তাই না? এটা এখন আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না যে tan থিটা ইকুয়াল tan আলফা, সাথে তুলনা করলে আমরা পাই থিটা ইকুয়াল আমরা কি পাই? প্লাস আলফা, আলফা মানে কত? 5/4, ঠিক আছে? ওকে, আর এখানে আমরা কি আচ্ছা, এটা কি কোনো মান আছে? কোনো কি লেখা যায়? এটা তো লেখা যাবে, তার মানে এটা এরকম। এটাকে আমরা যেটা মানটাকে আমরা পাই বাই অনুপাত আকারে আমরা লিখতে পারি, এটা আমরা লিখবো, আর যেটা থাকবে ওটা এরকম, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো যে থিটা ইকুয়াল, জোর করে লিখতে হবে। যদি তুমি লিখতে চাও এরকম স্টাইলে, এটাকে তো আমরা পাই/4 আকারে লিখছি, কিন্তু এটাকে তো আমরা পাই/, একটা অনুপাত আকারে লিখতে পারি না, তাই না? তো tan এটা তো কি tan থিটা ইকুয়াল tan আলফা না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? tan পাই প্লাস আলফা, যেখানে কোনটা? আলফা ইকুয়াল 10 plus half 10%।
ঠিক আছে? আচ্ছা দেখে দিই। একাধিক পদযুক্ত সমীকরণ থাকে তাহলে আমরা কি করবো, তাই না? এটা একটা আমরা টেকনিক জানবো। যদি a sin x plus b cos x equal c হয়, তাহলে আমরা কি করবো জানো? তাহলে এই যে এই রাশিটাকে বা এই সমীকরণটাকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করবো, যাতে আমরা এখন সূত্র বসাতে পারি। এখন কোন সংখ্যা দ্বারা ভাগ করবো? খুব সহজ। sin x এর সহগ কত? A a স্কয়ার প্লাস B cos x square sin। এটা আমরা প্রত্যেক সময়টাকে ভাগ করবো, ঠিক আছে? যদি এরকম টাইপের না থাকে, দেখো যদি sin cos যুক্ত এরকম একটা সমীকরণ থাকে, পদ যুক্ত, গুণ না কিন্তু যোগ আকারে থাকলে, ঠিক আছে? তাহলে আমরা কত দ্বারা ভাগ করবো বলো তো? root over 1 square plus root 3 square তারপরে 3 দ্বারা 2 দ্বারা, 4 হ্যাঁ তাই না? 2 2 তাই না? হ্যাঁ কারণ কি 1 প্লাস root 3 3 দেখো, তাহলে হাফ sin x প্লাস root 3/2 cos x ইকুয়াল কত? root 3/2, তাই না? এখন sin কত ডিগ্রি মান হাফ 3 ডিগ্রি, তার মানে sin x sin pi/6 প্লাস প্লাস ওরা cos x cos pi/6 cos pi/6 root 3/2, তাই না? এখন sin a sin b plus cos a cos b কি হবে? sin A sin A plus B এর সূত্র sin A plus B এর সূত্র sin a plus b নাকি cos a মানে সূত্র, তাই না? cos a cos b plus sin a sin b, তাই না? তো কি হবে? cos আর cos কত ডিগ্রি মান root 3/2 ওরা 30 cos 30 বা 5/6, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন কি লিখতে পারি? অর্থাৎ cos cos x minus pi/6 pi/6, তাই না? তাহলে x equal কত? x equal pi/3 বুঝতে পারছো? এটি pi/3 কিভাবে হলো pi/6 plus pi/6 যোগ করো, 2 into pi/6 3, বুঝলি? এগুলো বুঝিনি। এই মাইনাসটা ওই পাশে গেলে কি হবে? Plus pi/6 plus pi/6 এগুলো করলাম pi/3, তাও বুঝি নাই না বুঝে কি হলো? x equal pi/6 plus pi/6, হ্যাঁ এবার দুটো লসাগু হ্যাঁ করো করো। তো 2 into pi/6, pi/6 কয়টা আছে? তো দুইটা থাকলে কি হবে? 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। এমনি হিসাব করো, 3 সিরিজ যোগ করলে কত? 3 সিরিজ যোগ করলে কত? এখন সূত্রটা বলো। cos theta equal cos alpha হলো theta equal 2n pi plus minus alpha, ঠিক আছে? 2n pi plus minus alpha। sin একটা কি cos c minus কি sin এর সূত্র না? কিন্তু কখন কি আমরা এরকম দেখছি যে cos এবং sin দুটো এক পাশে কোন সূত্র হয়? sin sin হয় cos cos হয়, তাই না? তাহলে আমরা কি করব? আমরা 3 টাকে এই পাশে আনবো sin 5 থিটাকে এক পাশে করলাম, আর এখানে কি করব আমরা? cos 7 থিটা মাইনাস cos cos 2 থিটা, ঠিক আছে? তাহলে sin 5 থিটা cos c minus cos d সূত্র কি? 2 cos equal 2 cos না 2 cos না 2 sin, minus তাই না? যেহেতু মাইনাস না কি হবে আমার? 2 sin c plus d/2 একবার করলাম 5 থিটা, তারপর sin sin 3 d minus c by হ্যাঁ তোমরা 3 minus 7 থিটা, তাহলে মাইনাস হচ্ছে, minus তাই না? মাইনাস একবার দিলাম, minus একবার দিয়ে কত তারপর হচ্ছে আমার? 2 থিটা। এটা কিছু বুঝলা? কিছু বুঝুনি? আমি লাস্ট একটু বুঝলাম দেখো আমার sin 5 ঠিক আছে,
তো আমরা এখন মূলত cos t minus cos d সূত্রটা কি 2 sin c plus d by 2 ভাইয়া মাইনাসটা সরানোর জন্য আপনি বড়টাকে ডি ধরেন, ছোটটাকে সি ধরেন। না ওটা তো নিয়ম যেটা সেটাই, সূত্র হচ্ছে আমার এটা, মানে কি পয়েন্টার থেকে প্রথমটা বিয়োগ করবো। আমরা তো এমনি সচরাচর যে সূত্রগুলো আছে প্রথমটা থেকে পয়েন্টার আমরা বিয়োগ করি, বাট শুধুমাত্র এই cos minus cos d এর ক্ষেত্রে পয়েন্টার থেকে আমরা প্রথমটা বিয়োগ করবো। তাহলে পরে কি আছে 3 থিটা, তাই না? 3 থেকে আমরা কি করব 7 থেকে বিয়োগ করবো না, তাহলে কি আছে -4, তাহলে -4 ডিভাইড বাই কত 2 এই 2 -2 আর sin minus থিটা কি sin থিটা, এইজন্য মাইনাস সামনে আসছে, বুঝতে পারছো? ওকে, এখন এটাকে আমরা সামনে আনি sin 5 থিটা প্লাস 2 sin 5 থিটা sin 2 থিটা, ঠিক আছে? এখন sin 5 থিটা কমন নাও, 1 প্লাস 2 sin 2 থিটা, তাই না? তাহলে একবার sin 5 থিটা ইকুয়াল 0, এটা একটা। আরটা হচ্ছে কত 1 প্লাস 2 sin 2 থিটা ইকুয়াল কত 0, তাই না? তাহলে sin 2 থিটা ইকুয়াল কত মাইনাস হাফ, তাই না? তাহলে 2 থিটা ইকুয়াল কত sin ইনভার্স মাইনাস হাফ, তো থিটা ইকুয়াল কত হাফ, ঠিক আছে? তো sin থিটা ইকুয়াল 0 হলে সূত্রটা কি? sin থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই, ওকে? তো তাই না? কত সন্দেহ কতগুলো যায় যায়, এই তোমরা এটা বুঝতে পারছো? দেখো আমি একটু বুঝাই দেই। আচ্ছা বুঝে দেবো। sin থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল n পাই। তাহলে আমরা এখানে থিটা আসলে মূলত কোনটা? এটা না, 5 থিটা না? ওকে, বুঝতে পারছো? আচ্ছা, শেষ করে আমি বুঝে দিচ্ছি। মন তো লাগবে। আচ্ছা দেখো কি আছে দেখো তো, 2 sin x sin 3x সূত্রটা কেমন হয়ে যাচ্ছে? 2 sin a sin b না, এই যে এই সূত্রটা হচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা বসাই cos a minus b মানে কি, তারপর মাইনাস cos x plus 3x, তাই না? একটা বা প্লাস, প্রথমটা প্লাসের কথা না, সূত্র কি ভুল লিখলাম আমি? প্রথমটা তো প্লাস হবে, না ঠিক আছে, cos a minus b minus cos a plus b প্রথম, দ্বিতীয়টা প্লাস। ঠিক আছে? তাই না? এখানে ঠিক লিখছি, লিখেছি এখানে। আচ্ছা cos কি minus 2x না, minus cos, তাই না? তাহলে কি হবে cos minus এটা কি, তোমরা কি বুঝো? cos minus এটা কি? cos থিটা হ্যাঁ cos থিটা, তাহলে কি cos 2x, 2x, আর এখানে কি, তাই না? এখন কাজ করি। আচ্ছা এটা যদি আমি ওই পাশে পার করে দিই cos 2x টা, তাহলে এই পাশে হচ্ছে আচ্ছা মাইনাস cos 4x আর 1 মাইনাস, আচ্ছা এখানে তো একটু কমন যেত না, কোথায় কি এখানে 2x ছিল, এখানে 4x ছিল, তো কমন নেওয়া যেত। কিভাবে কিভাবে নিতাম? আমার থিটাটা যদি সেম না থাকে কিভাবে আমি কম নেব?
কেমনে মানে আমার তো এটা সে মানতে হবে থিটাটা 2 দিয়ে তো 4 কে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করবে, এটা কেমন কি মানে কি বাইরে আছে নাকি ভিতরে আছে? তুমি থিটাটাকে 2 দিয়ে কিভাবে ভাগ করবা? যদি এখান থেকে cos 2x টা কমন নেই তাহলে 1 প্লাস cos 2x থাকে না? এতক্ষণ তো আমি তাহলে এগুলো শিখলাম যে এইভাবে কমন হওয়া যায়, বলো হয় না। এইভাবে কমনের সম্ভব এটা? যদি হতো তাহলে তো এত আমাদের পেছনে লাগতো না, তাহলে এত কাজ আমরা করতাম না, তাই না? তুমি এখানে cos 2x কমনে 1 মাইনাস, কারণ এটা তোমার থিটা, এটা তো চলক না। বা ইন্না নিল্লা খাপাস করে মুছে দিই। আবার একটা 1 প্লাস cos 4x মানে কি? cos 2x এত কাজ বকাটা এই যে প্লাস লিখে দিছি। 2 cos স্কয়ার 2x। বুঝতে পারছো? এখন এটাকে আমরা এক পাশে নিয়ে এই সূত্রটা বুঝতে পারছো? এই যে দেখছো, এবার আমরা দেখো এখানেও cos 2x, এখানে আমরা cos 2x, এই যে এই জিনিসটা আমরা আনতে যাচ্ছিলাম, এই জন্য এত আমরা কাজ করলাম। এবার কমন যাবে তাহলে cos হ্যাঁ এবার cos 2x ইকুয়াল 1 মাইনাস 1 মাইনাস 2 cos 2 cos 2x 2x, তাই না? তাহলে একবার আমাদের কি হচ্ছে cos 2x ইকুয়াল কত? 0, তাই না? cos 2x ইকুয়াল 0। তাহলে আগের অঙ্কটার মতন তো হয়ে গেল। হ্যাঁ এরকমই তো হবে। আমার দিন শেষে তো আমার এটাই হবে। আমার দিন শেষে যেটা অঙ্ক হোক, দিন শেষে আমার এরকম একটা উৎপাদক থাকবে এবং উৎপাদকটাকে আমরা প্রত্যেকটাই 0 ধরবো। তাহলে cos θ ইকুয়াল 0 হলে আমরা কি ধরবো? এটা একটা আছে, আর 2n প্লাস 1 পাই বাই 2, তাহলে 2x ইকুয়াল 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ঠিক আছে? সূত্রটা কি? cos θ ইকুয়াল cos θ ইকুয়াল 0 হলে θ ইকুয়াল 2n প্লাস 1 পাই বাই 2, তাই না? এখানে আমার থিটা কত? 2x না? 2x তাই না? 2x না? তাহলে আমার x কত হবে? 2n plus 1 pi by 4, ক্লিয়ার? আরটা আমার কি আছে? আরটা হচ্ছে 1 minus 2 cos 2x equal to 0, তাই না? তাহলে একবারে করি, cos 2x equal to হাফ, তাই না? cos θ ইকুয়াল কত? cos আলফা, তাই না? cos আলফা, তাহলে cos 2x ইকুয়াল কত? cos আলফা, এই cos কত দিই মানে হাফ পাই বাই 3, তাই না? তাহলে cos 3 ইকুয়াল cos আলফা সূত্রটা কি? cos θ ইকুয়াল cos θ ইকুয়াল cos আলফা হলে থিটা, ওকে? আর থিটা কত? থিটা ইকুয়াল থিটা কত? 2x ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা কত? পাই বাই 3, তাহলে x ইকুয়াল কত? n পাই প্লাস মাইনাস পাই বাই 6, ঠিক আছে? লিখে দেই যে cos θ ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা, তাই না? আমার থিটা কত? 2x, দেখো আমার থিটাটা কি 2x না? আর 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা কত? পাই বাই 3, ওকে? তার 2x ইকুয়াল কি? এটা এখন দুই দ্বারা প্রত্যেকটাকে ভাগ করছি, ঠিক আছে? এই দিকে সবগুলো বাদ এইটা কোন টাইপের